টিভি সকল দর্শকবৃন্দকে আমার তরফ থেকে অনেক 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 স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একদম একটা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, টপিকটা হলো শনিদেব। না, আজকে কোনো সারি সাথী, কোনো ধাইয়া, কোনো দশা এটা নিয়ে না, পুরো সবটাকে নিয়েই বলবো। কীরকম? শনিদেব। আমি ভাবছি আপনাদের জন্য যদি এখন থেকে স্টার্ট করি, এই নবগ্রহের 9টা গ্রহকে কিভাবে আমরা ঠান্ডা রাখবো, 9টা গ্রহকে কিভাবে আমরা অনেকটাই আমাদের উপর ব্লেসিংটা যেন তাদের বজায় থাকে সেইটার চেষ্টা করব। সেটা নিয়ে যদি কথা বলি কেমন হয়, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো যেটা নিয়ে কথা বলছি আজকে, সবার প্রথম কথাটা হলো আমাদের শনিদেবকে নিয়ে। এই যে শনিদেবকে নিয়ে আমাদের একটা ধারণা আছে কি না, শনিদেব হলেন ধর্মের দেবতা, উনি কর্মের দেবতা, উনি শুধুমাত্র কর্মটাকে দেখে। আমাদের কর্ম খারাপ, শনিদেব বুঝে নেবে। আমাদের কর্ম এটা ওটা এইটা এটা 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 শনিদেব বুঝে নেবে। আমাদের খুব প্রবলেম, হ্যাঁ দূর বলিস না ভাই, কপালে শনি দশা চলে গেছে। না, একদম না। রাহু খারাপ নয়, কেতু খারাপ নয়, শনি খারাপ নয়, খারাপ নিজে। কেন আমরা নিজে? একটা অদ্ভুত জিনিস দেখুন, এই যে শনিদেব, এই শনিদেব কিন্তু অকারণে আপনাকে হিট করবে না, ঠিক আছে? কেউ বলছে বলেই বারবার করে আপনাকে হিট করবে তার কোনো মানে নেই। শনি যদি খুব ভালো না হয় তাহলে কোনো মানুষ ভালো ডিটেকটিভ হতে পারে না। যাই হোক, একটু দেখে নেব সঙ্গে কে আছেন। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি কালীগঞ্জ থেকে অজয় শাহ বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই অক্টোবর 1971, সকাল 9:30। এক মিনিট, একটু সঙ্গে থাকুন। 12ই অক্টোবর 1971, সকাল 9:30। কোথায় হয়েছিলেন? হ্যাঁ, কোথায় হয়েছিলেন? কলকাতা। কলকাতাতে হয়েছিলেন। আচ্ছা, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। লগ্নে বৃহস্পতি বসে রয়েছে এবং লগ্নপতি যে আছে তুঙ্গ হয়ে তৃতীয় বসে রয়েছে রাহু যুক্ত হয়ে। মাঝে মধ্যে এরকম হচ্ছে আপনার কোনো রকম কোনো ডিসিশন নিতে গিয়ে প্রবলেম হচ্ছে, বা হয়তো আপনি যেটা নিয়ে খুব বেশি কনফিডেন্স থাকছেন সেই কর্ম বা সেই ডিসিশনটাই আপনাকে ভোগাচ্ছে। ভোগাচ্ছে তো বটে, এটা ঠিক কথাই। ভোগাচ্ছিল মানে হচ্ছে না, ভোগাচ্ছে মানে হচ্ছেই না। আপনি যেটা নিয়ে বেশি কনফিডেন্স সেটাই সবার আগে ঘেটে যাচ্ছে, তাই তো? মানে হ্যাঁ, মানে সে তো আছে, নানা রকম ভাবে ঘেটে যায়। একদমই। তো যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে দেখুন, আপনার এখানে চার্টে আমি 3টে দিক দেখতে পাচ্ছি। এক হচ্ছে আপনার শনিভঙ্গ কালসর্পযোগ রয়েছে, যেটার জন্য এই যে আপনাকে বললাম যে আপনি যার উপরে খুব বেশি কনফিডেন্স থাকছেন সেই মানুষটাই দেখা যাচ্ছে আপনাকে প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছে। যেই মানুষটাকে নিয়ে আপনি খুব কনফিডেন্স, আপনি কিন্তু চাইছেন, আপনি বারবার করে ঘাত প্রতিঘাত খাচ্ছেন এবং তারপর আপনি গিয়ে বলছেন না আমি আর কারোর সঙ্গে কোনো রকম রিলেশনে থাকবো না, আমি কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবো না, কিছু করবো না। কিন্তু দেখা যাচ্ছে তারপরে আবার কোনো মানুষ আসলো আপনার কাছে, একটু সরল মনের আকুতি করলো, কিন্তু আপনি কিন্তু আবার গলে যাচ্ছেন এবং পুনরায় আবার আপনি তাদের কাছ থেকে ঠিক সেই ঘাত প্রতিঘাত পাচ্ছেন বা তার থেকে অনেকটা বেশি পাচ্ছেন। ঠিক বলছি? একদম ঠিক বলছেন। আচ্ছা, আপনার বর্তমান দশাটা আমি একটু দেখবো, একটু সঙ্গে থাকুন। দশা চলছে হচ্ছে শুক্র শনির দশা। কর্মজীবনটা নিয়ে একটু ডিস্টার্ব হয়ে রয়েছেন, প্রচুর টাকা আপনার ধারে রয়েছে, আপনার নিজের টাকা প্রচুর ফেসে গেছে এবং আপনি বর্তমানে খুব লোন বা বলতে পারেন ধার দেনা করে চলছেন। ঠিক বলছি? আমার যা ক্যাপিটাল লোকের পকেটে পড়ে রয়েছে, আমার কাছে কিছু নেই। আমি সেটাই বলছি যে আপনার যা টাকা আছে সেটা লোকের কাছে পড়ে রয়েছে এবং আপনি নিজেও কিন্তু মানে হয় না যে কারোর থেকে নিয়ে কোনোভাবে মানে কোনো মতে চলছেন। হ্যাঁ, কোনো মতে চলছে, মানে আমার জায়গায় আমি কোনো মতে ঠেকিয়ে মেটিকে চালাচ্ছি, মানে খুব একটা ভালো নয় সেটা। হ্যাঁ, আমি সেটাই আপনাকে বলতে চাইছি। থ্যাংক ইউ কনফার্ম করার জন্য। আপনার বর্তমানে চলছে হচ্ছে শুক্র শনি বুধ, ঠিক আছে? এবং আপনার এই যে টাকা ফেরত আসার যে জায়গাটা, যেটা আপনার সব থেকে মেইন কোয়েশ্চেন, যে কবে নাগাদ আমার টাকা ফেরত আসতে পারে বা আদেও আসবে, কি এই মানুষগুলোকে আদেও আমাকে দেবে, এরকম একটা প্রশ্ন মনে হয় আপনার মধ্যে আছে। ঠিক বলছি? থাকবে আমার টাকা, আমি তো চিন্তা করবো এরকম করে যে যদি আছে। দেখুন, আপনার যে টাকা পড়ে রয়েছে সেটা তো আমার জানার কথা নয়। আমি কেন, এখানে কোনো অ্যাস্ট্রোলজারই জানবে না। জানবে কি দাদা? না না, আমি এইভাবে বলতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো কথাটা হচ্ছে 24/2/2025 থেকে 2/11/2025 এর মধ্যে আমি কিছুটা রিকভারি দেখতে পাচ্ছি।
ঠিক আছে, কিছুটা রিকভারি কিন্তু আমি দেখতে পাচ্ছি 24/2/2025 থেকে 2/11/2025 মধ্যে। কিন্তু তার আগে আরেকটা সময় আমি একটু বলবো আপনাকে সতর্ক থাকতে, 15/2/2025 থেকে 24/4/2025 এই সময়টার মধ্যে আর নতুন করে কাউকে টাকা পয়সা দেবেন না, 1 নম্বর। দ্বিতীয় কথা, আপনি কি বলবেন, আমি নিজে না হয়ে আছি সব জায়গায়। আপনি হয়তো না বলছেন, কিন্তু যা সিচুয়েশন আমি বলি আপনাকে, লোকের বিপদে পড়েছে আমার কাছে এসে পায়ে ধরেছে, টাকা দিয়ে দিয়েছি, আর বেশি কথাই বলতে হয়। আমি আপনাকে কি বলছি একটু কাইন্ডলি শুনবেন। দেখুন, আমি আবারও বলছি, আমি তো আপনাকে পার্সোনালি চিনি না, না আপনি আমাকে পার্সোনালি চেনেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার চার্ট বলছে আমাকে যে যখনই শুক্র শনি কেতু আসবে, আপনি প্রচন্ড কিন্তু মন থেকে প্রচন্ড নরম মনের একটি মানুষ, এবং মানুষের দুঃখ আপনি দেখতে পারেন না। আপনি রাত 3টার সময় হলেও মানুষের জন্য দৌড়ে যাওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি আপ্রাণপণে চেষ্টা করেন কি মানুষগুলো ভালো থাকুক, কিন্তু আপনি যাদের জন্য ভালো করেছেন বা ভালো ভাবছেন তারা আপনাকে নিয়ে কতটা ভালো ভাবছে সেটা নিয়ে অবশ্যই একটা সন্দেহজনক বার্তা আমি বলবোই, ঠিক আছে? তো বর্তমানের যে সময়টা চলছে, শুক্র শনি বুধ, হয়তো আপনি প্রচন্ড স্ট্রং রয়েছেন, এই মাসের ফেব্রুয়ারির 15 তারিখ অবধিও আপনি স্ট্রং থাকবেন, আমি কাউকে দেবো না, কিন্তু দেখা যাবে এমন কোনো পরিস্থিতি আসবে যে সেই সময়টা কিন্তু আপনি হয়তো ভাববেন না দিয়ে দিই ঠিক হয়ে যাবে, ঠিক সেই জায়গাটা দাঁড়িয়ে যাবে, বা কোথাও কোনো ভুল জায়গায় অর্থ ব্যয় হয়ে সেখানে কিন্তু অনেকটা অর্থ আমি লস দেখতে পাচ্ছি। বোঝাতে পারছি? বলি এই ব্যাপারটা আমি একদম স্ট্রং হয়ে গেছি। পাথর বলছেন, পাথরটা আমি বুকে গলায় ঝুলিয়ে দিয়েছি। আমি পাথর নিয়ে বলছি না, আমি পাথর নিয়ে বলি না দাদা, আপনি হয়তো আমার সাথে ফার্স্ট টাইম কথা বলছেন। একদমই আমি বুঝতে পারছি, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে যে টাইমিংটা আপনাকে বলছি, আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি যে টাইমিংটা বলছি সেটা একটুখানি মাথায় রাখবেন। আমাকে এখানে বারংবার দেখাচ্ছে আপনার একটা ফাইন্যান্সিয়াল লস, তো সেটা আমার পক্ষে উচিত যেটা আপনাকে গাইড করা আমি করে দিলাম। আর রইল বাকি আপনার এই টাকা পয়সা আনার জন্য আমি বলতে পারি আপনি একটা কাজ করতে পারেন, শিবজিকে যদি পারেন প্রতিদিন একটু চন্দন আর তার সাথে একটু গোলাপ জল, দুটো জিনিস মিশিয়ে বাবাকে স্নান করান, এবং আপনার যাদের যাদের কাছে টাকা ব্লকেজ আছে চন্দন গোলাপ জলটা দিন, ঠিক আছে? এটা আপনি একটু দিন বাবাকে, দিয়ে আপনি প্রে করুন যতগুলো টাকা যেখানে যেখানে আটকে গেছে সেখান থেকে যেন ক্লিয়ার হয়ে যায়। আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আচ্ছা, আমার কোনো অন্য কিছু আছে কি দিদি? অন্য কিছু বলতে ঠিক বুঝলাম না, বলুন। না মানে এই ধরুন এই গ্রহগত পরিস্থিতির জন্য কোনো অন্য কোনো রেমেডি এটাবে করবো? দেখুন, গ্রহগত রেমেডির জন্য আমি আপনাকে বলবো আপনার হচ্ছে দ্বিতীয় পতি, সে কিন্তু হিসাবে আপনার লগ্নে বসে রয়েছে, তাহলে লগ্নে বৃহস্পতি, এবং লগ্নপতি কি, লগ্নপতি আপনার তৃতীয় গিয়ে উচ্চস্থ হয়েছে, ঠিক আছে? এবং যে লগ্নের যে অধিপতি, ঠিক আছে, সেও কিন্তু আপনার নিচস্তর থেকে সবে বেরিয়েছে। ফলে একটা জিনিস আপনাকে বলতে পারি, আপনি যদি পারেন বৃহস্পতির বীজমন্ত্র এবং শনির বীজমন্ত্র, এই দুটোর বীজমন্ত্রটা একটু পাঠ করুন, কেমন? আর শনিদেবের জন্য আপনি হচ্ছে একটুখানি গিয়ে যে কোনো শনিশ্বর মন্দিরে গিয়ে একটু সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালানোর চেষ্টা করুন, এটা আপনাকে প্রচণ্ড ভালো কাজ দেবে, ঠিক আছে? আরও একটা রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে তাহলে একটু আমার ফেসবুক যে গ্রুপটা আছে তার সাথে একটু যুক্ত থাকবেন, বা ফেসবুক পেজটার সঙ্গে যুক্ত থাকবেন, ডক্টর মোহিনী আচারিয়া ঘোষ বা মোহিনী আচারিয়া ঘোষ, আর আমার গ্রুপের নাম হচ্ছে মা গিরিজা অ্যাস্ট্রো গাইড। তো এখানে না আপনি এই টাইপের প্রচুর রকম রেমেডিস পেয়ে যাবেন, যেগুলো আপনাকে একদম সাধারণ সাধারণ জিনিস, নাকি আপনাকে প্রচুর টাকা খরচা করতে হবে, প্রচুর একদম হাজার হাজার টাকা খরচা করতে হবে এমনটা নয়। এই ছোট ছোট রেমেডিসগুলো কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে সাহায্য করতে পারে। আরেকবার একটুখানি বলছি, চন্দন আর কি বললেন? চন্দন আর গোলাপ জল। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, যেটা বলছিলাম শনিদেব, এই শনিদেবকে নিয়ে কথা বলছি, আর শনিদেবেরই পার্ট চলছে, এটাই হয় বোধহয়। যাকে নিয়ে আমরা খুব বেশি ভাবি সেই বোধহয় কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমাদের সাথে কানেক্টেড থাকে। তো এই শনিদেব যদি ঠিক না হয় তোমার কর্মটা ঠিক হবে না, এই শনিদেব যদি তোমাকে গাইডলাইন্স না দেয় তুমি কিন্তু জীবনে এগোতে পারবে না। তো এই শনিদেবকে ঠিক করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে, আমি একটা কথা বলি, শনিদেবের জন্য শনিবার করে সর্ষের তেলটা সব সময় অ্যাভয়েড করা উচিত। খাওয়া হোক, সেটা কোনোভাবে রাখা হোক বা কোনোভাবে রান্না হোক, যাই হোক, মোট কথা শনিদেবের জন্য সর্ষের তেলটা পারলে একটু সঙ্গে থাকবেন, পারলে শনিদেবের জন্য যে সর্ষের তেলটা হচ্ছে ওখানে গিয়ে মন্দিরে যান, মন্দিরে গিয়ে সর্ষের তেল দিয়ে প্রদীপ দিয়ে জ্বালিয়ে আসুন, কিন্তু নিজে ওটাকে কোনোভাবে ইনটেক করবেন না, অর্থাৎ নিজে খাবেন না বা নিজে ইউজ করবেন। আপনি যেটাকে দিয়ে শনিবার শনিশ্চরকে সর্ষের তেল দেওয়া হয় কারণ আমাদের সমস্যাগুলোকে মুক্ত করার জন্য, সর্ষে দেওয়া হয় আমাদের সমস্যা মুক্ত করার জন্য। তো আমরা যদি সেটাকেই বারবার করে গ্রহণ করি, দ্যাট মিনস আমরা তো তাকে গ্রহণ করছি, আমরা তাদেরকে গ্রহণ করার দরকার নেই তো। এবং শনিদেব যেটা শনিশ্চরের যেটা মূল পার্ট, আমি
সবসময় বলি একটা ধূপকাঠি একটা মোমবাতি অন্তত মাসে 2টো মাথায় রাখুন। 15 দিন অন্তর অন্তর শনিদেবের মন্দিরে যান, গিয়ে শনিবার না পারুন মঙ্গলবার যান, মঙ্গলবার গিয়েও যদি আপনি না পারেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো দক্ষিণা কালিকা মা থাকেন, অর্থাৎ কালো মা, রক্ষা কালী মা বা দক্ষিণা কালিকা মা, অ্যাকচুয়ালি দক্ষিণা কালিকা হচ্ছেন শনিদেবের গুরুদেব, তো ওনার কাছেও আপনি একটা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে পারেন যে মা আমি শনিদেবের কাছে যেতে পারছি না, তুমি আমার হয়ে প্রেটা ওনাকে পাঠিয়ে দিও, আমি যেন আমার কর্মটা ঠিক করতে পারি, আমি যেন আমার সঠিক কর্মের মধ্যেই করতে পারি, আমার দ্বারা যেন কোনো মানুষ হার্ট না হয়। শনিদেবের আরও একটা পার্ট আছে, আসবো তার সেটা নিয়েও। তো তার আগে দেখে নেবো আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি ভাই, আমি নীলকমল সরকার বলছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 13/4/1994, জন্মস্থান বারাসাত হসপিটাল। আচ্ছা আচ্ছা, কোথায় হয়েছেন? বারাসাত হসপিটাল। বারাসাত হসপিটাল। কটার সময়? এক্সাক্ট টাইমটা যদি জানি না, কিন্তু ওই 4টে থেকে 5টার মধ্যে বিকাল। দেখুন আমি একটা কথা বলছি, এক্সাক্ট টাইমটা না হলে না সেই ক্ষেত্রে আমাদের এখানে বসে ক্যালকুলেট করাটা খুব প্রবলেম হয়। ঠিক আছে, আপনি বলছেন, আমি ঠিক মিডল টাইমটা ধরে বলছি, ঠিক আছে? 4:30 টাইমটা, হ্যাঁ 4:30 টাইমটা আমি মোটামুটি নিয়ে বলছি, যেহেতু 4টে থেকে 5টা, সো সেই ক্ষেত্রে আমি একদম মিডল টাইমটা নিচ্ছি, কেমন? আচ্ছা, আমি একটু ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। বলে দিচ্ছি। 4:30 বারাসাত। আচ্ছা, আপনার হচ্ছে কন্যা লগ্ন আর মেষ রাশি, তাই তো? আচ্ছা, কন্যা লগ্ন, মেষ রাশি, দ্বিতীয় বৃহস্পতি বসে রয়েছে, তৃতীয় রাহু। বারংবার করে কাজের দিকটা করতে চাইছেন, কাজ নিয়ে এগোতে চাইছেন, কিন্তু কোথাও গিয়ে কোনো না কোনো বাধা আপনাকে প্রচণ্ড রকমভাবে ছুঁয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় আপনি হয়তো কনফিডেন্স প্রচণ্ড পেয়ে যাচ্ছেন, আবার কোনো কোনো সময় একদম ল্যাকিংনেসে চলে যাচ্ছেন, তাই বলছি ঠিক তো? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, সবার আগে আপনাকে যেটা বলবো, আপনার বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ রয়েছে, এর জন্য না আমি এক্ষুনি বলবেন আপনাকে কালসর্প ভঙ্গন করতে হবে, না। সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো মা মনসা মন্দিরে প্রত্যেক পূর্ণিমাতে আপনার নামে একটা করে দুধ কলা মাকে দিয়ে আসবেন, ঠিক আছে? এটা অবশ্যই করবেন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনার কেরিয়ার প্রবলেমের জন্য আমি আপনাকে বলছি, যেহেতু আপনার রাহু ঠিক তৃতীয় বসে রয়েছে এবং দেখা যাচ্ছে 4, 5, 6, 7, 8, 9 নবমে কেতু, অর্থাৎ কর্মের স্থান, কর্মের যে অধিপতি, সেই অধিপতি শুক্র কোথায় বসে রয়েছে? শুক্র বসে রয়েছে হচ্ছে অষ্টমে, চন্দ্রের সঙ্গে হয়ে, ফলে আপনি বারবার করে কর্ম করতে চাইছেন কিন্তু আপনি না দিকভ্রষ্ট হচ্ছেন, ঠিক বলছি? বারংবার করে কিন্তু আপনি দিকভ্রষ্ট হচ্ছেন, আপনি একটা কাজ করছেন, করতে করতে আপনার মনে হচ্ছে না এই কাজটা ছেড়ে ওই কাজটা করলে, এবার যখনই আপনি অন্য কাজে ট্রান্সফার হচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই মাঝখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আপনি যখন অন্য কাজে যাচ্ছেন তখন এমন টাইমে আপনাকে ছাড়তে হচ্ছে যে টাইমটা আপনি হয়তো আর কিছুদিন করলে কাজে সাকসেসটা পেয়ে যেতেন, ঠিক আছে? এবং এরকম করতে করতে কিন্তু কি হচ্ছে বলুন তো, সময়টা চলে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, লাভে লাভ আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি একটুখানি চেষ্টা করুন নিজেকে স্থির করার, ঠিক আছে? মাথায় রাখবেন, স্থির জলে প্রতিবিম্ব দেখতে খুব তাড়াতাড়ি সহজ হয় এবং তাড়াতাড়ি দেখাও যায়, ফলে নিজেকে একটু স্থির করতে হবে। কে কি করছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি নিজে কি করছি, বড় কথা হচ্ছে আমি কেমনভাবে আছি, আমি ভালো আছি নাকি আমি খারাপ আছি, আমি কিরকম আছি সেটা কিন্তু সব থেকে আগে ভীষণ রকম দরকার, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস বলবো আপনাকে, যেটা আপনার কেরিয়ার নিয়ে যেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার নবমে কেতু বসে রয়েছে, ফলে আপনার ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে, অন্যের উপর বেশি ভরসা করছেন, নিজের উপর কম ভরসা করছেন, ঠিক আছে? ফুড হ্যাবিটের মধ্যে একটু মৌরি অ্যাড করুন, মৌরি খাওয়া শুরু করুন এবং একটু এলাচ খাওয়া শুরু করুন, ঠিক আছে? একটু এলাচ আর মৌরিকে মুখশুদ্ধি হিসেবে খেতে থাকুন, দুটোকে একসঙ্গে কম্বাইন করে খাবেন না, আলাদা আলাদা খেতে থাকুন, বাট খান, দুটো জিনিস আপনার জন্য ভীষণ দরকার, ঠিক আছে? এবং আপনার কর্মের স্থিতি যদি বলেন তাহলে আমি বলবো রাহুর চলছে এখন দশা, রাহু শনি, অলরেডি কিন্তু আপনি একটা কর্মের মধ্যে রয়েছেন, কিন্তু কোনো টানা পোড়েনের জন্য আপনি সম্ভবত আপনি কি আগের মান্থে কোনো কর্ম চেঞ্জ করেছেন বা কোনো কর্ম? আমি লাস্টে ওই নভেম্বর মাসে আমার লাস্ট কাজ মানে ছেড়ে গেছে, বুঝেছেন? আচ্ছা, তো এখন অবধি আমি ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কোনো জায়গায় আমি জব পাচ্ছি না। নভেম্বরে ছেড়ে গেছে মানে হচ্ছে রাহু শনি শুক্র, রাহু শনি রবি, রাহু শনি চন্দ্র, এই সময়টা একটু টাফও আছে আপনার পক্ষে পাওয়াটা কাজ, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, আমি যেটা বললাম শনিশ্চরের ওখানে আপনি একটা ধূপকাঠি মোমবাতি দেওয়ার চেষ্টা করুন। কর্মের জন্য সবার আগে আমি বলি শনিদেবের উপর কেউ নেই, তো শনিদেবের ওখানে গিয়ে একটা ধূপকাঠি মোমবাতি দেওয়ার চেষ্টা করুন, বা যদি শনিদেবের কাছে নাও পারেন তাহলে আপনি যে কোনো কালো কালী অর্থাৎ দক্ষিণা কালী মায়ের কাছে যান, দক্ষিণা কালী মায়ের কাছে গিয়ে 9টা ধূপকাঠি, 9টা মোমবাতি, 9টা জবা
ঠিক আছে, সবটা দিয়ে 9টা শনিবার করে করার চেষ্টা করুন এবং মাকে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা বলুন। আশা করছি 2-3টে সপ্তাহের মধ্যে আপনার জব হয়ে যাবে, মা যদি চান, ঠিক আছে। কিন্তু জব হয়ে গেলেও আপনি কিন্তু এই ক্রিয়াটা করা ছাড়বেন না, 9টা মানে 9টাই কমপ্লিট করবেন, বোঝাতে পারছি? ওটা প্রত্যেক শনিবারে করব, প্রত্যেক শনিবার, হ্যাঁ আপনি রাত্রিবেলা করুন, তাতেও প্রবলেম নেই, কিন্তু এটা করবেন, মানে আপনি যখনই পারবেন এটা কিন্তু করবেন, এটা মাস্ট বি। এটা আপনাকে অনেকটা না ফ্লোয়িংটা দেবে কাজে, যে ফ্লোয়িংটা কমে গেছে সেটা কিন্তু অনেকটা এগিয়ে দেবে, ঠিক আছে। এবং আমি একটু রিকোয়েস্ট করবো, সব টোটকাতে এখানে এইভাবে বলা যায় না, আপনি যদি পারেন একটু মোহিনী আচারিয়া ঘোষ পেজটা ফলো করবেন। অ্যাস্ট্রো গাইড মোহিনী আচারিয়া ঘোষ গ্রুপ আছে, সেখানে আপনি একটু জয়েন করে নেবেন। আপনার বাড়িতে আচ্ছা 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 আচ্ছা, যাক তাহলে ভালোই। আশা করি একটু ওয়েট করুন, সম্পূর্ণ আমি সবে কালকে ক্রিয়েট করেছি, তো আপডেট আপনারা পেতে থাকবেন, কেমন? দিদি আরেকটা জিনিস যেটা বললেন, ওই মনসা মন্দিরে দুধ কলা দেওয়ার যেটা বললেন, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওইটা মন্দিরে না দিয়ে বাড়িতে যে মনসা ধান আছে ওখানে দিলেও হবে? পূর্ণিমাতে দিলেই হবে। আচ্ছা, পূর্ণিমাতে করে দুধ কলা দিতে হবে, হ্যাঁ মাকে। ঠিক আছে দিদি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, জয় মা গিরিজা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে শনিদেবকে আমরা কিভাবে আরো সন্তুষ্ট করতে পারি, কিভাবে আমরা শনিদেবকে সন্তুষ্টি করতে পারি। একটা কথা আমি বলি, একটা মানুষ দেখা যাচ্ছে শনি সরস্বতীতে রয়েছে, শনি ধাইয়াতে রয়েছে, শনি মহাদশা, কিন্তু সেখানে শনি সরস্বতী কিন্তু শুধু নেয় না, শনি সরস্বতী দেয়ও। 7 বছর ও যেটা নেবে, পরের 6 মাসেও সেটাকে ফেরত দেবে উইথ ইন্টারেস্ট। কেন? শনিদেব আসে, বলা হয় শনিদেব এমন একটা গ্রহ যে কিনা আগুনে পুড়িয়ে 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 তোমাকে খাঁটি সোনা তৈরি করবে। তুমি যদি খাঁটি সোনা হও, শনিদেব যেটা প্রচন্ড রকম ডিসলাইক করে সেটা হচ্ছে অন্যের কর্মাকে নিয়ে বারবার হিট করা, পিএমপিসি করা। আমি সবসময় বলি পিএমপিসি একদম পছন্দ করেন না শনিদেব, ঠিক আছে। অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা কনস্ট্যান্ট তুমি করে যাচ্ছ, তার কর্মাটাকে নিয়ে তুমি ঘাঁটছো। একবার কি নিজের দিকে দেখেছো? অন্যের দিকে একটা আঙুল তুললে 4টে আঙুল বোধহয় নিজে ঘুরে আমাদের দিকে আসে। তো এইটাকে না ভীষণ রকম ভাবে মানতে হবে। শনিদেবের 7.5 চলছে, এখন মনে হচ্ছে জীবনের সব শেষ, না। শনিদেবের 7.5 3টে পাক, আড়াই আড়াই আড়াই। এই প্রথম আড়াই, অর্থাৎ প্রথম যখন 7.5 ঢুকবে তখন কি করবে? প্রথমে ঢুকে ও যেটা করবে, আশেপাশে আমাদের যত সার্কুলেশনে বন্ধু বান্ধব প্রেম ট্রেম সব আছে আর কি, মানে আমাদের সম্পর্কগুলো আছে, সেগুলোকে একটু কাটিং করবে। কেন কাটিং করবে জানেন? লয়ালিটি দেখবে। শনিদেব প্রচন্ড রকম লয়ালিটি দেখে। শনিদেব দেখে তুমি যা করছো তার মধ্যে তুমি লয়াল আছো তো, তুমি তোমার ইষ্টের প্রতি ঠিক কতটা লয়াল। যদি আপনার ইষ্ট আপনাকে বাঁচিয়ে দেয়, তাহলে শনিদেব কোনোদিনও আপনার কর্মার উপর হাত দেবে না। যদি আপনার ইষ্ট আপনাকে বাঁচায়, তাহলে শনিদেব কোনোদিনও আপনার কর্মার উপর হাত দেবে না। যদি আপনার কর্মা ঠিক থাকে, তাহলে কিন্তু শনিদেব যাই কিছু হয়ে যাক না কেন, শনিদেব কিন্তু আপনাকে কখনো হিট করবে না। কেন? শনিদেবের যেরকম, কারণ শনিদেব কিন্তু কোনোদিনও কাউকে সরাসরি দৃষ্টি দেন না। শনিদেব কি দৃষ্টি দেন? বক্র দৃষ্টি দেন, ঘুরিয়ে দৃষ্টি দেন। শনিদেব যদি লগ্নে বসে থাকে, তার লগ্নকে কোনোদিনও দেখবে না, উনি সবসময় দ্বাদশকে দেখবে। কেন? কারণ উনি আগে আমাদের শেষটাকে দেখে, আমরা কি কি করেছি সেগুলোকে দেখবে। তো এই দেখাটা, এই দেখতে দেখতে যেন আমাদের সমস্যাটা না হয়, আমরা যেন আমাদের কর্মটাকে ঠিক রাখতে পারি। তো এই 7.5 প্রথমে কি করছে? প্রথমে এফেক্ট করছে আমাদের যত সম্পর্কগুলো আছে, তার মধ্যে যেগুলো লয়াল সেগুলো বেঁচে যাবে, যেগুলো লয়াল নয়, ভাই আপনি আমি জানি না আপনি আমার সম্পর্কে কি ভাবছেন, আমি আপনার সম্পর্কে কি ভাবছি, কিন্তু তিনি জানেন। ওই অখিল ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ না কেউ তো জানে। পুরো কর্মাটা তো আপনার রেজিস্টার্ড হচ্ছে, ওই রেজিস্টার্ড খাতাটা কিন্তু শনিদেবের কাছে তখন সেই মুহূর্তে চলে যাবে। তাই আপনার খারাপ কর্মা, ধরুন আপনি প্রচুর খারাপ করেছেন, আর আপনার মনে হলো দিদি আমি প্রচুর খারাপ করেছি, আমি প্রচুর পিএমপিসি করেছি, তাহলে আজকের দিন থেকে আমাকে তো শনিদেব মেরে ফেলবে না। আপনি রিয়েলাইজ করুন, প্রত্যেকটা কাজে রিয়েলাইজ করুন, আপনি রিয়েলাইজ করে বার করার চেষ্টা করুন কোথায় ভুল ছিল, এবং ভুলগুলোকে নিয়ে ধরে থাকবেন না প্লিজ, ভুলগুলোকে নিয়ে এগোতে থাকুন এবং ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করুন। আপনার যদি কোথাও কোনো কিছু আটকে থাকে, সেগুলোকে ক্লিয়ার করুন। যাদের জন্য আপনি এতদিন খারাপ চেয়ে এসছেন, সেই প্রত্যেকটা ব্যক্তির জন্য আপনি ভালো চাইতে শুরু করুন। সেই প্রত্যেকটা ব্যক্তির জন্য আপনি আপনার মতো করে প্রে করা শুরু করুন। হয়তো সে শুনবে না, তার জানার দরকার নেই, আবার ভুলেও কিন্তু তাকে এটা বলতে যাবেন না যে ভাই আমি তো তোকে প্রে করেছিলাম সেই জন্য তুই উঠে গেছিস না। আপনার আমার প্রেতে কিছু হবে না, বিশ্বাস করুন তার কর্মাটা ভালো হবে, আপনার কর্মাটাও ভালো হচ্ছে। তাহলে একটা কাজ কি করছে? আপনার কর্মাকে ভালো করছে, তার কর্মাকে ভালো করছে এবং আপনাকে হিটিং হওয়ার থেকে বাঁচাচ্ছে। আমি আবারও বলছি যে আমি এমন একটা মানুষ ছিলাম যে শনির 7.5 একসঙ্গে কাটিয়েছি, শনির মহাদশা কাটিয়েছি, এবং শনির এতগুলো খারাপ দৃষ্টির মধ্যেও কিন্তু শনির বক্র দৃষ্টি চলেছে আমার উপর। অর্থাৎ আমায় কিন্তু কোথাও থেকে কেউ কিন্তু উৎখাত করতে পারেনি, চেষ্টা অনেক হয়েছে, হ্যারাসমেন্ট প্রচুর হয়েছে। তো এই শনিদেবের যদি পিউরিটির মধ্যে ঢুকতে চান, তাহলে হ্যারাসমেন্ট আপনার হবেই,
আননেসেসারি হ্যারাসমেন্ট হবে, আপনাকে বারংবার আগুনের মধ্যে পরীক্ষা দিতে হবে, আপনাকে বারংবার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে জ্ঞানী। শিক্ষার 3টে স্তর, প্রথম আমি সব জানি, দ্বিতীয় আমি কিছুটা জানি, তৃতীয় আমি কিচ্ছু জানি না, ঠিক আছে। তাই যেখানে দেখছেন ঝামেলা, সেটাকে ঝামেলা করে এগিয়ে যাওয়ার থেকে সেই ঝামেলাটাকে একটু একটু ক্রস কানেক্ট করে কেটে দিন না, দেখুন ওইটাকে ওখানে স্টপ করে দিন। যদি তার বোঝার থাকে সে এমনি বুঝে যাবে। আপনি দয়া করে বারবার বারবার করে মা আমি এই এই এনার্জিটা শেষ করলাম, আমার কি ফলটা হলো, এটা করবেন না প্লিজ। আপনি যা করেছেন একটা কথাই বলুন, আমি যা করেছি ভালো করেছি, আমি যা করেছি আমার নিজের জন্য করেছি, আমি যা করেছি অন্যের ভালো থাকার জন্য করেছি। সো আমি অবশ্যই চাইবো যে প্রত্যেকটা মানুষ ভালো থাক, সর্বোপরি আমি যেন ভালো থাকি। একটা কথা আছে, মিক্সি গানোরার একটা খুব সুন্দর গান রয়েছে, আমার খুব ভালো লাগে, যে সবাই সুখে থাক মা, সবার দুঃখ যাক মা, আনন্দময়ী তুমি আনন্দ ছড়াও, আর আমাতে ঘুমন্ত আমাকে জাগাও, বা আমাতে ঘুমন্ত তোমাকে জাগাও। অর্থাৎ সকলকে ভালো রাখো তুমি, সবার দুঃখটাকে তুমি দূর করে দাও, কিন্তু আমাকেও ভালো রাখো। কিভাবে? আমার ভিতরে যে ঘুমন্ত আমিটা আছি, সেই ঘুমন্ত আমির মধ্যে তুমি আসো, এই তুমিটাকে বিরাজিত করো, এই তুমিটাকে নিয়ে এসো আমার কাছে। আমিটা যখনই কেটে যাবে, অহং যখন বেরিয়ে যাবে, তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের জীবনে সাকসেস আসবে। শনিদেব মানে সাকসেস, শনিদেব মানে জীবনে এগোনো, শনিদেব মানে জীবনে আপনি যতবার চাইবেন ততবারই কিন্তু আপনার মতো করে ঠিকঠাকভাবে চলা। এবং যাই হোক, লাস্ট ফোন কল কে বলছেন? নমস্কার, হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ফুলের খাবার বলছিলাম বাংলাদেশ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলতে আমি ভাইয়ের সম্পর্কে জানবো, 14/10/2005। 14/10/2005। আচ্ছা, টাইমিংটা একটু বলুন। 12টা দুপুর 12টা তো? হুম। হ্যাঁ, কোথায় হয়েছিল? হয়েছিল এখানে কলকাতাতে। কলকাতাতে হয়েছিল। আচ্ছা, আপনি যা চার্ট দিয়েছেন তার হচ্ছে ধনু লগ্ন আর হলো কুম্ভ রাশি, ঠিক আছে। ধনু লগ্ন, কুম্ভ রাশি, লগ্নপতি বৃহস্পতি সে একাদশে বসে রয়েছে। আচ্ছা, লগ্নপতি একাদশে বসে রয়েছে, এবং 2, 3, 4 চতুর্থে রাহু, পঞ্চমে মঙ্গল। পেটের কোনো প্রবলেম নিয়ে ভুগছে আপনার ভাই? পেটের প্রবলেম নিয়ে ভুগছে। গ্যাস রিলেটেড প্রবলেম হবে এই ছেলেটির, গ্যাস রিলেটেড, মাথাও ধরবে, গ্যাস রিলেটেড প্রবলেম হবে, এই টাইপের কিছু কিছু প্রবলেম কিন্তু ভোগাবে। এবং কেরিয়ারিস্টিক একেবারেই মাঝে মধ্যে খুব কেরিয়ারিস্টিক হয়ে যাবে, আমি জীবনে ঠিক কিছু করবো, করেই দেখাবো, কিন্তু তার কিছুক্ষণ পরেই ওর ওই কনফিডেন্স লেভেলটা ধুম করে নেমে যাচ্ছে। হচ্ছে কি এমনটা? ভাইজি হয়, হ্যাঁ ঠিক আছে, ভাই হোক ভাইজি হোক, যাই হোক, সরি। তো এটা হচ্ছে কি? আচ্ছা, আমি সবার আগে যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ওকে দুটো জিনিস করাবেন। সেটা হচ্ছে ওকে একটু ফুড হ্যাবিটে মৌরি জল খাওয়ানোর চেষ্টা করবেন, যদি পারেন একটু ঠান্ডা জাতীয় কিছু খাবার। ঠান্ডা জাতীয় খাবার বলতে আমি আইসক্রিম বলছি না, ঠান্ডা জাতীয় খাবার বলতে মিষ্টির জল, একটু মৌরি ভিজানো জল, এই টাইপের জিনিসগুলো আমি একটুখানি ওকে দিতে বলছি, ঠিক আছে। আচ্ছা, আপনার বলুন, আপনার কি প্রশ্ন আছে? বিয়ের বিষয়টা জানতে চাইছেন। আচ্ছা, এখন বর্তমানে চলছে হচ্ছে বৃহস্পতি রবি মঙ্গল, 2025। আচ্ছা, 1, 2, 3, 4, 5, ওর পঞ্চমে মঙ্গল রয়েছে, দ্বাদশপতি মঙ্গলে। প্রথম প্রেমে জীবনে ধোঁকা খাবে, ঠিক আছে, প্রথম প্রেমে জীবনে ধোঁকা খাবে। এবং ওর দেখা যাচ্ছে 2, 3, 4, 5, 6, 7 সপ্তমপতি সে হচ্ছে একাদশে বসে রয়েছে, লগ্নপতিকে নিয়ে প্রেম করেই বিয়ে হওয়ার চান্সেস আছে, এবং প্রেম করে কিন্তু ধোঁকা খাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে। আর অবশ্যই বলবো, হ্যাঁ বলুন। প্রেম করে বিয়ে হওয়ার চান্সেসটা এখানে অনেক বেশি, কিন্তু জীবনে ধোঁকা খাওয়ার মানে কোনো ফ্রড কেসের মধ্যে জড়িয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। যদি পারেন আপনার ভাইজিকে নিয়ে বা ভাইজির জন্য একবার যদি পারেন আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন, ঠিক আছে। একটুখানি আপনি ফেসবুকে পেয়ে যাবেন মোহিনী আচার্য ঘোষ, অ্যাস্ট্রো গাইড মোহিনী আচার্য ঘোষ গ্রুপ পেয়ে যাবেন, আমার পেজ পেয়ে যাবেন মোহিনী আচার্য ঘোষ, একটু ফলো রাখুন, ঠিক আছে। যদি পারেন ওর একটা পার্সোনাল রিডিং নিয়ে নিন, কারণ এটা কিন্তু ওর জন্য দরকার আছে। ওর লাইফটার ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন কিন্তু ওকে সমস্যায় ফেলতে পারে। কেমন? বিয়ের পরে সমস্যা আমি দেখতে পাচ্ছি 100%।
100% দেখতে পাচ্ছে। ওর যদি জীবনে প্রথম প্রেম কেটে যায় তাহলে বেটার, সেকেন্ড প্রেম তাও মোটামুটি ঠিকঠাক থাকবে, কেমন? তো এই দিকটা একটু দেখবেন, যোগাযোগ করুন সরাসরি, আমি কথা বলবো। যাই হোক, সময় একদম নেই আপনাদের সবার জন্য। টাটা, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আবারও বলছি পেজটা ফলো রাখবেন। জয় মা, জয়।